আঙ্কেল এই নেন খাবার আর সরেন, আমি দোকান খুলবো। বাবা আমার খাবার লাগবে না, এই নাও তোমার খাবার। কি আপনার খাবার লাগবে না? ও বুঝতে পারছি, আপনার টাকা লাগবে। দাঁড়ান আমি আপনাকে টাকা দিচ্ছি। না না বাবা, আমার টাকাও লাগবে না। কি আপনার টাকাও লাগবে না, খাবারও লাগবে না? তাহলে আপনি আমার দোকানের সামনে সকাল সকালে বসে আছেন কেন? সরেন, আমি দোকানটা খুলবো। আর আপনার কি লাগবে সেটা বলেন। বাবা তোমার মোবাইলটা আমার লাগবে, তুমি একটু দিবে মোবাইলটা? আমার মেয়ের সঙ্গে 1 মিনিট আমি কথা বলবো। কি মোবাইল লাগবে? আপনি জানেন আমার এই মোবাইলের দাম কত? আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনাকে ফোন কেন দিব? আপনি যদি মোবাইলটা নিয়ে চলে যান তখন আমি আপনাকে কোথায় পাবো? না না বাবা, আমি মোবাইল নিয়ে যাবো না বাবা। আমি 1 মিনিট আমার মেয়ের সঙ্গে কথা বলে তোমার মোবাইল তোমাকে আবার দিয়ে দিব। ও আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। আপনি কথা বলার বাহানা দিয়া ফোনটা নিবেন আর ফোনটা নিয়ে সাইডে যাইয়া ফোনটা নিয়ে দৌড় দিবেন। আপনার মতো সিটার বাট্টার আমি অনেক দেখছি, আমার সাথে বাট্টারি করতে পারবেন না, যান। দেখো বাবা, আমি তোমার ফোন নিয়ে বাপ্পারিও করবো না, চিটারিও করবো না। আমি 1 মিনিট কথা আমার মেয়ের সঙ্গে বলবো, তাও তোমার সামনে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে এত করে বলতেছেন তাহলে দেই, নেন 1 মিনিট কথা বলেন। আপনি কি নাম্বার উঠাইতে পারেন? হ্যাঁ 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 বাবা, আমি নাম্বার উঠাতে পারি। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, তুমি কার নাম্বার থেকে আমাকে ফোন দিছো আর তুমি কোথায়? মারে, আমি শহরে চলে আসছি, এটা এক দোকানদারের নাম্বার। আমি দোকানদারের নাম্বার থেকে তোকে আমি ফোন দিয়েছি। মা, তুমি যে ঠিকানাটা আমাকে দিয়েছিলে সেই ঠিকানায় আমি গিয়েছিলাম, সেই ঠিকানা ভুল। মা তুমি কোথায় আছো? তোমার ঠিকানাটা আমাকে দাও, আমি সেখানে আসতেছি। বাবা, এটা তুমি কি বললা? তুমি শহরে চলে আসছো মানে? তুমি আমাকে না বলে শহরে কেন আসলা? আর তুমি জানো না আমি আমার হাজবেন্ডকে নিয়ে শহরে থাকি? আমার হাজবেন্ড যদি জানতে পারে তুমি গ্রামের মানুষ শহরে আসছো, তাহলে কি আমার মান সম্মান থাকবে? তুমি যে দিক থেকে আসছো ওই দিকে তুমি গ্রামে চলে যাও, আমার এখানে আসা লাগবে না। মা ছুইটি, তুমি এগুলো কি বলতেছো? মা আমি গ্রামে যাব, আমি গ্রামে যে কোথায় থাকবো মা? আর তুমি তো আমাকে বলছিলে যে বাবা তোমার গ্রামের যত সয় সম্পদ আছে সব কিছু বিক্রি করে তুমি আমার কাছে চলে আসো। জানো মা, তোমার কথা মতো আমি সব কিছু সয় সম্পদ বিক্রি করে আমি তোমার টাকা তোমাকে দিয়ে দিয়েছি। আর এখন যে আমি শহরে আসছি, শহর থেকে গ্রামে যাব, সে টাকাটাও আমার কাছে নাই মা। তুই দয়া করে তোর ঠিকানাটা আমাকে দে মা। মারে, তুই যদি আমাকে ঠিকানাটা না দিস তাহলে আমি কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো মা? তুমি একবার চিন্তা করে দেখো, তোমার এই বুড়া বাপটা কোথায় থাকবো বাবা? শুনো বাবা, তুমি কোথায় যাইবা, কি করবা, কি খাবা, এটা আমার দেখার বিষয় নাই। আমার হাজবেন্ড যদি জানতে পারে তুমি একজন কৃষক ছোট লোক, তাহলে আমার মান সম্মান একবারে দূরই মিশে যাবে, আমাকে এই বাসা থেকে বের করে দিবে। শুনো, তুমি যে দিক থেকে আসছো ওই দিকে তুমি চলে যাও, আমার বাসায় আসবে না। আমি রাখলাম ফোন। মা, তুই আমার কথাটা শোন মা। ছুটি ফোনটা কেটে দিল। কি হলো আঙ্কেল, কথা বলা হয়েছে? হ্যাঁ বাবা, এই নাও তোমার মোবাইল। আচ্ছা আঙ্কেল, আপনার কি সমস্যা? কার সাথে কথা বললেন? বাবারে, আমার একটি মাত্র মেয়ে ছিল, তাকে আমি শহরে বিয়ে দিয়েছি। মেয়েটা আমাকে বলল, জি বাবা তোমার বয়স হয়ে গেছে, তোমাকে গ্রামে থাকা লাগবে না, গ্রামের যত সয় সম্পদ আছে সব কিছু বিক্রি করে টাকাগুলো আমাকে দাও, আর তুমি আমার কাছে চলে আসো বাবা, আমি তোমাকে দেখব। জানো বাবা, আমি সয় সম্পদ বিক্রি করে সব কিছু আমার মেয়েকে দিয়েছি। আমার মেয়ে আমাকে যে ঠিকানাটা দিয়েছে সে ঠিকানাটাও ভুল। এখন আমার মেয়েকে ফোন দিচ্ছি, মেয়েটা আমাকে বলতেছে তুমি গ্রামে চলে যাও। বাবা বলো তো, আমি এই বয়সে গ্রামে কোথায় যাব, কোথায় থাকবো? আমার তো কোনো সয় সম্পদ নাই, আর আমার কাছে একটা টাকাও নাই যে আমি গ্রামে ফিরে যাব। বাবা, গ্রামে ফিরে যাব। আঙ্কেল কাঁদবেন না, আপনার মেয়ে আপনার সাথে কি ঘটনাটা ঘটাইছে সেটা আমি বুঝতে পারছি। শুনেন আঙ্কেল, আপনি মনটা একদম ভেঙে ফেলবেন না, আপনি আমার সাথে চলেন। আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার বাবাকে অনেক দিন আগে আমি হারিয়ে ফেলছি। আপনার মতো একজন বৃদ্ধ বাবাকে পেলে তাহলে আমার বাবার অভাবটা আমি পূরণ করতে পারবো। আর আঙ্কেল, আপনার মতো একজন বৃদ্ধ বাবাকে আমি সারা জীবন আমার বাড়িতে বসে বসে খাওয়াইতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করেছে। আঙ্কেল আর একটা কথা ওইখানে বলবো না, চলেন চলেন, আপনি আমার বাড়িতে চলেন। বাবা, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে চেনো না, জানো না, আর তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? আঙ্কেল চিনা জানা পরে হবে, আগে আপনি আমার বাড়িতে চলেন। আপনি অনেক ক্লান্ত,
চলেন চলেন আম্মু চলেন। আচ্ছা বাবা